37315 হাওড়া তারকেশ্বর লোকাল উইল লিভ হাওড়া অ্যাট 7:25 AM। হ্যাঁ, 7:25 তারকেশ্বর লোকাল ধরে আমরা একদিন তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সকাল সকাল। টুক করে যেতে যেতে রেল পৌঁছে গেল তারকেশ্বর। ঠিক 9:45-টার মধ্যে আমরা তারকেশ্বর পৌঁছে গেলাম। আমরা বলতে আমরা 4 জন, আমি, আমার শ্বশুরমশাই, আমার বউ, আমার মেয়ে। তারকেশ্বর গিয়ে এবার একটা নতুন নিয়ম দেখলাম তারকেশ্বরে, যেটা আগে দেখিনি। তারকেশ্বর সবাইকে মন্দিরে ঢুকতে হচ্ছে, বিশেষ করে ছেলেরা খালি গায়ে মন্দিরে ঢুকছে, আর ব্যাগ থাকবে, মোবাইল থাকবে, কিন্তু খালি গায়ে। এটা আপনারা তারকেশ্বরে দুধ পুকুর দেখতে পাচ্ছেন, সুন্দর সাজানো। আগে দুধ পুকুরের জল এত ভালো ছিল না, এখন খুব সুন্দরভাবে দুধ পুকুরটাকে যত্ন নেওয়া হয়। দর্শনার্থীরা স্নান করে মন্দিরে প্রবেশ করে। এই পাশের দোকানগুলোতে জুতো জামা রাখতে পারে। যেটা বলছিলাম যে মন্দিরে এখন ছেলেদেরকে খালি গায়ে ঢুকতে হয়, কোনো গেঞ্জি, কোনো শার্ট অ্যালাউ করবে না। মেয়েরা যারা ঢুকতে পারে, যেরকম যে যাচ্ছে তারা। ছেলেরা কাঁধে ব্যাগ, আমি যেমন গেছিলাম আমার কাঁধে ব্যাগ ছিল, কাঁধে ব্যাগ অ্যালাউ করলো, কিন্তু শার্ট অ্যালাউ করলো না। শার্ট খুলে গেঞ্জি খুলে ঢুকতে হলো। আমরা যেদিন গেছিলাম সেদিন সোমবার ছিল, মোটামুটি ভিড় ভালোই হয়েছিল। তবে হ্যাঁ, এটা যে শ্রাবণ মাস, আমরা যে শ্রাবণ মাসে তারকেশ্বর গেছিলাম, আমরা গেছিলাম তারকেশ্বর শীতকালে, অর্থাৎ শীতের শেষ দিকটায়, ফেব্রুয়ারি মাসের দিকে। তখন একটা সুবিধা ছিল কি, এই শ্রাবণ মাসের যে মারাত্মক ভিড়, সেই ভিড়টা আমরা পাইনি। আমরা মোটামুটি ভিতরে ঢুকে মন্দিরে বেশ কিছুক্ষণ বাবার মাথায় হাত বোলাতে পেরেছি। মন্দিরের চারপাশে ছবি তুলতে পেরেছি। মূল মন্দিরের ছবি কিন্তু তুলতে দেয় না, সেখানে লেখাই আছে ফটোগ্রাফি নট অ্যালাউড। তো যতটুকু পেরেছি ক্যামেরা নিয়ে এদিক ওদিক করে তুলেছি তারকেশ্বর মন্দির। যারা তারকেশ্বর যেতে পারছেন না, তারা আমার এই ভিডিওর মাধ্যমে তারকেশ্বর দর্শন হয়ে যাবে তাদের। তবে আজকে একটা মেন জিনিস আপনাদের দেখাবো। তারকেশ্বরের দুধ পুকুর আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু তারকেশ্বরের বেলপুকুর, বাবার বেলপুকুর মনে হয় অনেকেই দেখেন। মন্দিরের পাশেই রয়েছে বাবার বেলপুকুর। ওখানে যে কোনো দোকানে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দেবে। মন্দিরের একদম পাশে রয়েছে বাবার বেলপুকুর আর চামুণ্ডা কালী মন্দির। আমরা পুজো টুজো দিয়ে ও দুটোও দেখে এসেছিলাম। এই যে রাস্তা মন্দির গেছে, আর মন্দিরের পাশেই এই দেখুন এই চামুণ্ডা কালী মন্দির, আর এই চামুণ্ডা কালী মন্দিরের পাশ দিয়েই চলে যাচ্ছি বাবার বেলপুকুরে। এই যাচ্ছি, এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, বড় একটা শিবের মূর্তি রয়েছে। এগুলো কেউ হয়তো দান করেছে, কেউ হয়তো রেখে গেছে, এগুলো পুজো হয়। এই গাছটাতে তলাতেও অনেক মূর্তি বসানো আছে। পাশেই রয়েছে, ডান হাতে রয়েছে একটা ক্লাব, স্থানীয় ক্লাব, যারা এগুলো দেখাশোনা করে। এই হচ্ছে বাবার বেলপুকুর। দেখুন লেখাই আছে বাবার বেলপুকুরে মাছ ধরা নিষেধ। তবে দুধ পুকুরের মতো বেলপুকুরে অত যত্ন নেওয়া হয় না। চারপাশে গাছপালা ভর্তি হয়ে আছে, এদিক ওদিক জামা কাপড় শুকাচ্ছে। দূরে দিকে একটা ঘাট দেখা যাচ্ছে। বাবার বেলপুকুরে মাছ ধরা নিষেধ লেখাই আছে পুকুরে। এই হচ্ছে চামুণ্ডা মন্দির। এই চামুণ্ডা মন্দিরে যে কেউ প্রবেশ করতে পারে, গেট সবসময় খোলাই থাকে। মন্দিরের গায়ে কালীর দশমহাবিদ্যা, অর্থাৎ কালীর যে 10 রকম রূপ, সেটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এই উপরে
ধূমাবতী, ছিন্নমস্তা, রক্তচামুণ্ডা, এরকম নানান রূপ, কালীর যে রূপগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আর এই রয়েছে কালী। এটা চামুণ্ডা কালী না শ্মশান কালী, কারণ হাতে রক্তের বাটি দেখছি, শ্মশান কালীর হাতে সাধারণত রক্তের বাটি দেখা যায়। যাই হোক, আর আপনারা যখন ফিরে আসবেন তখন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে ফিরে আসবেন, কারণ এই উচ্চ বিদ্যালয় বিশাল কম্পাউন্ড জুড়ে। আর তার যে পাঁচিল রয়েছে, পুরো পাঁচিল জুড়ে বাবার বিভিন্ন মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে দেখতে আসতে বেশ ভালো লাগবে। বেশ লম্বা পাঁচিল।